নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি তোমাদের কাছে নিয়ে এলাম একটা মিষ্টি রেসিপি। এখন সামনে আসছে কালী পুজো, ভাইফোঁটা, তাই একটা বাড়ির মিষ্টি তো খুবই দরকার। বাড়ির থেকে যত মিষ্টি আমরা কিনে আনি না কেন, বাড়ির মিষ্টি না দিতে পারলে যেন মনের মধ্যে একটু শান্তি আসে না। তাই আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি নারকেল নাড়ু, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এখন নারকেল নাড়ু বানাতে গেলে কি কি আমি নিয়েছি সেটাই তোমাদের কাছে এখন দেখাই। দেখো, এই দুটো বড় সাইজের নারকেল নিয়েছি, আর এখানে আছে ঘি লাগবে 2 চামচের মতো ঘি লাগবে, আর এটা এলাচ গুঁড়ো, আর এখানে আছে মিল্ক পাউডারও 4 চামচের মতো নারকেলের সঙ্গে আমি দেবো, যার জন্যে নারকেলের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। আর সবার শেষে আমি দেব 1 চামচের মতো গোলাপ জল, তাতে একটা মিষ্টির মধ্যে মিষ্টি সুন্দর একটা গন্ধ আসে। আর এই নারকেলটা বানাবো আমি কিন্তু গুড় দিয়ে। এই গুড়টা প্রথমে আমি গরম জলে গুলে ছেঁকে নেব, কারণ এই বাজারের গুড়ে কিন্তু ভীষণ ময়লা থাকে। তাই এই গুড় দিয়ে কীভাবে আমি নারকেল নাড়ুটা বানাচ্ছি সেটাই তোমাদের কাছে এখন শেয়ার করব। আমার এখানে প্রথম কাজ হচ্ছে নারকেল দুটো হাফ হাফ করে ফাটিয়ে আমি কুড়ুনি দিয়ে নারকেলগুলো কুড়ে নিয়ে আসবো। আর এই গুড়টা গরম জল দিয়ে গুলে ছেঁকে রেডি করে নেব। এই দুটো কাজ আমি প্রথমে করে নিই। দেখো, গুড়টা আমি একটু গরম জল দিয়ে বসিয়ে গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি, তারপর এটাকে ছেঁকে নেব, কারণ বাজারের গুড় তো ভীষণ ময়লা থাকে। তোমাদেরকে ছেঁকে দেখাবো কতটাই ময়লা বেরোয় এতে। দেখো, দুটো নারকেল কোড়াতে এটা আমার বেরিয়েছে। এখানে আমার 1 কিলো থেকে 800 মতো গুড় কিন্তু লাগবে। দেখো, আমি নারকেল কোড়ানি দিয়ে কুড়েছি, যেটা নারকেল কোড়া হয়, খুব সুন্দর করা যায়। কিন্তু এর বেশি আর নিইনি কেন, এর বেশি নিলে ওই যে ভেতরে একটা লাল লাল খোসার মতো আসে, সেটাই কিন্তু বেরিয়ে যাবে। দেখো, গুড়টা প্রথমে একটু গরম জলে অন্য একটা কড়াই দিয়ে একটু নরম করে পাতলা করে তারপর এটাতে ছেঁকে নিলাম। যেহেতু এই কড়াইটাতেই আমি নারকেল নাড়ুটা বানাবো, তাই সোজাসুজি এই কড়াইটাতে নিয়ে নিলাম। আর দেখো, গুড়টা ছাঁকার পর দেখো কতটা ময়লা বেরোয়। এগুলো না ছেঁকে নিলে কিন্তু এগুলো সব মিষ্টির সঙ্গেই আমাদের পেটে চলে যাবে। তাই আমি যখনই নারকেল করি গুড় দিয়ে, তখনই কিন্তু গুড় এইভাবে পাতলা করে তারপর ছেঁকে নিই। দেখো, এই লিকুইড গুড়টার সঙ্গে আমি এবার নারকেলটা দিয়ে দেবো। দেখো, এবার এই গুড়টার সঙ্গে আমি আস্তে আস্তে নারকেলটা দিয়ে মিশিয়ে নেব। একটু একটু করে মেশাবো, পুরোটা একসঙ্গে দেবো না। এভাবে একটু একটু করে আমি পুরো নারকেলটা দিয়ে মিশিয়ে নেব। দেখো, বাকি পুরো নারকেলটা আমি দিয়ে দিলাম, যতটা প্লেটে ছিল সব দিয়ে। এরপর সুন্দর করে আমি এটাকে মিলিয়ে নেব। দেখো, এটা কিন্তু এতক্ষণ আমি গ্যাসের বাইরেই কিন্তু করেছি। এখন আমি কড়াইটা কিন্তু গ্যাস জ্বালিয়ে বসাইনি। প্রথমে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর কিন্তু আমি এটাকে গ্যাস ওভেনে দেব। এবার যে পাউডার দুধটা আমি গুলে রেখেছি, সেই পাউডার দুধটা এর সঙ্গে মিশিয়ে দেবো। পুরো পাউডার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাসে বসিয়ে এরপর এটাকে নাড়তে থাকবো। দেখো, গ্যাস জ্বালিয়ে আমি এবার কড়াই বসিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এটাকে আমাকে পুরো রান্না করে যেতে হবে। দেখো, এখনও অনেকটাই সময় লাগবে ঘন করতে এটা। এরপর আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর যে এলাচের দানাটা গুঁড়ো করে রেখেছিলাম, সে এলাচের দানাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচের মতো গোলাপ জল ছিল, সেই গোলাপ জলটা আমি দিয়ে দিলাম। ব্যাস, আর এখানে কিচ্ছু নেই। একটুখানি এখানে তুলে রেখেছি, এটা যখন দেখবো যে গোল হয়ে
আকার নিচ্ছে, এটা যখন দেখবে একটু গোল হয়ে আকার নিচ্ছে তখন বুঝবো আমার এটা হয়ে গেছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন যেগুলো দিলাম সেগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমাকে এটাকে ঘন করতে হবে। দেখো এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি যে একটুখানি প্লেটের মধ্যে তুলে রেখেছি এইটাই একবার দেখাই যে এটা ঠিকমতো গোল হয়ে যাচ্ছে কি না। দেখো এটা একেবারে গোল আকার নিয়ে নিচ্ছে, তার মানে আমার কড়াইয়ের মিশ্রণটা একেবারে নাড়ু পাকানোর জন্য ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর এটাকে একটুখানি ঠান্ডা হতে দিলাম, কারণ ঠান্ডা না হলে এত গরম হাত দিয়ে তো নাড়ু পাকানো যাবে না, তাই এটা একটু ঠান্ডা হলে তারপর আমি নাড়ু পাকিয়ে নেব। দেখো কড়াইয়ের মিশ্রণটা আমি এমনভাবে ঠান্ডা করে নিলাম যাতে হাত দিয়ে ধরলে আমার হাতে না গরম লাগে। দেখো এখানে আমি কতগুলো ছাঁচে ফেলে কিন্তু মিষ্টিটা তৈরি করেছি। তোমাদের কাছে যদি এরকম ছাঁচ থাকে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো, খুব সুন্দর হয় কিন্তু। আর দেখো দুটো নারকেলে কতগুলো নারকেল নাড়ু হয়েছে, তাই না? বাড়িতে বানিয়ে নিতে পারলে কিন্তু এইভাবেই খুব সুন্দর নির্ভেজাল মিষ্টিগুলো তৈরি করা যায়। আর দেখো নিজের হাতে তৈরি করা মিষ্টি কাউকে খাওয়াতে বা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাউকে দিতে ভীষণ আনন্দ হয়। তাই তোমরাও এইভাবে যদি আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারো তাহলে তো ভীষণ ভালো হয়। আর যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে। এবার চলি, টাটা।